রোগীর খাদ্যনালীতে বৃহদন্ত্র প্রতিস্থাপন করলেন জিবিপি হাসপাতালে চিকিৎসকেরা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই সফলতার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। সিপাহীজলা কোয়াঢেপা মধুপুরের বাসিন্দা প্রসেনজিৎ দাস, বয়স 23, গত বছর মার্চ মাসে তার ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে তার ঘরে থাকা রাবার প্রসেসিং অ্যাসিড অর্থাৎ ফার্মিক অ্যাসিড খেয়ে নেয়। সঙ্গে সঙ্গে তাকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় অ্যাসিড খাওয়ার পর তার খাদ্যনালী জ্বলে যাওয়াতে খাদ্যনালী শুকিয়ে বন্ধ হয়ে গেছে। গত 1.5 বছর ধরে সে ঠিকভাবে ভাত ও জল খেতে পারছিল না। 3রা জুন 2025 বাড়ির লোক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে নিয়ে আসে। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর মৃণাল দেববর্মা এবং ডক্টর শুভদীপ পাল তার এন্ডোস্কোপি করে খাদ্যনালীর স্ট্রাকচার শনাক্ত করেন। পরে বারবার খাদ্যনালীর ডাইলেটেশন করানো হয়। প্রত্যেক 3 সপ্তাহে একবার এই প্রক্রিয়া করতে হতো। ফলে সাময়িকভাবে রোগী কিছু তরল জাতীয় খেতে পারত, কিন্তু কিছুদিন পর এই ডাইলেটেশন কাজ করা বন্ধ করে দেয়। আপাতত পেটের অন্ত্রে ফুটো করে লিকুইড খাওয়ানোর ব্যবস্থা করা হয়। তারপর তাকে গ্যাস্ট্রো সার্জারি ডিপার্টমেন্টে ডক্টর দীপঙ্কর শঙ্কর মিত্রের কাছে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। ডক্টর মিত্র এই জটিল রোগীর ব্যাপারে হাসপাতালে কার্ডিওথোরাসিক সার্জন এবং ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্যের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয় রোগীর শুকিয়ে বন্ধ হয়ে যাওয়া খাদ্যনালীর বিকল্প পথ তৈরি করা হবে। সেই অনুযায়ী রোগীর ইসোফেজিয়াল বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত হয়। এতে বৃহদন্ত্রের একটি অংশ কেটে গিয়ে খাদ্যনালীর জায়গায় বুকের ভেতর প্রতিস্থাপিত করা হয়ে থাকে। এই অপারেশন জিবি হাসপাতাল তথা ত্রিপুরা রাজ্যে প্রথমবার করা হয়। সেই অনুসারে ডক্টর মিত্র এবং ডক্টর ভট্টাচার্যের একটি জয়েন্ট টিম পূর্ব পরিকল্পিতভাবে জিবি হাসপাতালে সিটিভিএস বিভাগের অপারেশন থিয়েটারে 5 জুন 2025 তারিখে সফলভাবে রোগীর খাদ্যনালীতে বৃহদন্ত্র প্রতিস্থাপন করেন। দীর্ঘ 7 ঘণ্টাব্যাপী অপারেশন ডক্টর দীপঙ্কর শঙ্কর মিত্র, ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য কার্ডিওথোরাসিক সার্জন, সঙ্গে ছিলেন ডক্টর কিশোর, ডক্টর কিরণ এবং ডক্টর অভিনব, অ্যানেস্থেলজিস্ট ডক্টর মণিময় দেববর্মা এবং ডক্টর সুরজিৎ পাল। তো প্ল্যান করতে হয় এইসব সার্জারি করার জন্য। প্ল্যান করার জন্য আগে আমরা পেশেন্টের ওজন বাড়াতে হয়। তো সবার আগে আমরা ছোট অপারেশন, ছোট প্রসিডিওর করে একটা খাদ্যনালীতে স্মল ইন্টেস্টাইনে একটা ছোট একটা পাইপ ঢুকিয়ে সেই পাইপে পেশেন্টকে নিউট্রিশিয়াস ফুড দেওয়া হয়, সব ধরনের খাবার দেওয়া হয়। তো বাই 2-3 মান্থস পেশেন্টের ওজন 35 থেকে 55-এ উঠে আসে, 20 কিলোস গেইন করে। তখন আমরা অ্যাকচুয়ালি প্ল্যান আউট করি যে সার্জারি করার জন্য। ডক্টর কনক নারায়ণের সাথে আমি ডিসকাস করি অ্যাবাউট দিস প্রসিডিওর। তো কারণ এখানে কোনো সময় আগে হয়নি, অবভিয়াসলি আমার সাহায্যের দরকার ছিল, অ্যানাস্থেশিয়ার সাহায্যের দরকার ছিল। অ্যানাস্থেশিয়ার যে ডক্টর সুরজিৎ রয়েছেন, ডক্টর মণিময় রয়েছেন, ওদের সাথে ডিসকাস হয়। তো আমরা তখন সবাই মিলে ডিসকাস করে আমরা কমপ্লিট ইয়েতে পৌঁছাই যে আমরা উইল গো অ্যাহেড উইথ দ্য সার্জারি। আমরা এই 5 জুনে, এই বছরের 3rd জুনে আমরা তখন এই বড় অপারেশনটা করি। ওটাতে আমরা বৃহদন্ত্র মানে লার্জ ইন্টেস্টাইন যেটা আছে, লার্জ ইন্টেস্টাইনটাকে আমরা উপরে নিয়ে আসি রেট্রোস্টার্নাল এরিয়া দিয়ে। নর্মাল যে ইসোফেগাসের রাস্তাটা আছে সেটা তো নর্মাল ইসোফেগাস আছে, ওটাকে আমরা সরাতে পারবো না, কারণ ইনফেকশনের জন্য ওটা অলমোস্ট ব্যাডলি স্টাক থাকে। আদার ভিসেরালস, লাং আছে ওখানে, হার্ট আছে ওখানে, ওখান থেকে ওটাকে ইসোফেগাসটাকে বার করা অনেকটাই মুশকিল। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালে মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।